আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের কাছে কমিটমেন্ট করা হয়েছে, শেষ পর্যন্ত সেই কমিটমেন্ট রাখা হয় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কি কমিটমেন্ট করেছে রাজশাহী দলটা, সেই ফ্র্যাঞ্চাইজি, এবং শেষ পর্যন্ত ক্রিকেটারদেরকে যেভাবে এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত রাইট নাও পর্যন্ত ঠকানো হয়েছে, এটা বাংলাদেশের শুধু বিপিএল না, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এটাকে একটা বিরল ঘটনা আপনারা বলতেই পারেন। আমি তার আগে আমার মূল আলোচনায় যাবার আগে মেহরাব হোসেন অপি, যে দলের অপারেশনস ম্যানেজারের দায়িত্বে রয়েছেন, তার একটা বক্তব্য শুনে আসি অ্যান্ড দেন মেইন ডিসকাশনে যাব। এর সাথে যে মিটিংটি হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে, বোর্ড প্রেসিডেন্ট সেটা আশ্বস্ত করেছেন এবং আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে টিম ওনারও আশ্বস্ত করেছেন যে আজকে 25% ইন ক্যাশ হবে এবং আজকেই বাকি 25%-এর 19 তারিখের একটি চেক দিয়ে দেওয়া হবে, যেটা কিনা আপনার 50% এই চিটাগাংয়ে ডান হয়ে যাবে। মেহরাব অপি বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তার সামনে কমিটমেন্ট করা হয়েছে এবং সবাই মিলে সলভ করেছে। 19 তারিখের ডেটে ক্রিকেটারদেরকে চেক দেওয়া হবে 25% টাকার জন্য। এর আগেও বলেছিলাম যে মৃত্যুঞ্জয় চৌধুরী একজন ক্রিকেটার, একদিন আগের আমার কন্টেন্টে তিনি কোনো টাকা পয়সা পাননি ভাই, জিরোতে খেলছেন। বাকি যে ক্রিকেটাররা রয়েছে তাদেরকে এই যে চেকের কথা বলা হচ্ছে, আপনারা হয়তো ভাবছেন যে 19 তারিখের চেকটাও বাউন্স করেছে। ডেফিনেটলি নট। 19 তারিখের ডেটের কোনো চেক ক্রিকেটাররা পান নাই। আমি অন্তত দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের সাথে কথা বলেছি যারা 19 তারিখে খুলনা রাজশাহীর ম্যাচে মাঠে নেমে খেলেছেন, আমাকে ইন্স্যুরেন্স দিয়েছেন তারা কোনো চেক পান নাই। 25% মানে 50 করতে গেলে ক্যাশ 25-এর সাথে যে পরের 25 মেলাতে হবে, সেই 25-এর টাকাটাও তারা পান নাই। কমিটমেন্টের জায়গাটা দেখুন, খুব ইন্টারেস্টিং। সেই জায়গায় আমি যাচ্ছি, তবে তার আগে আমি একটু চেষ্টা করব এই দলটার যিনি মালিক, এই দলটা যার নামে রয়েছে, আমি তার নাম্বারটা জোগাড় করার চেষ্টা করেছি। তিনি যদি আমার ফোনটা ধরেন তাহলে হয়তো তার বক্তব্যটা জানার চেষ্টা করতে পারি যে আসলে তিনি তো ভালো মানুষ, কিন্তু টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে তিনি এরকম করছেন কেন। কল করেছি মিস্টার শফিক আহমেদকে, ফোন ধরলে সরাসরি তার কাছ থেকে জানার চেষ্টা করব। কল যাচ্ছে না, মেবি আই এম ব্লকড। দেয়ার ইজ এ বিগ পসিবিলিটি দ্যাট আই এম ব্লকড। সব দিক থেকে চেষ্টা করব, সব দিক থেকে এভিডেন্স সব হাতে আছে। কল ঢুকেছে, শফিক সাহেবের মোবাইলে কল ঢুকেছে। কলটা তিনি ধরলে হয়তো আমরা জানতে পারবো যে আসলে সমস্যাটা কোথায়। কমিটমেন্ট ব্রেক করা হচ্ছে, টাকা দেয়া হচ্ছে না, টিডি এর টাকা দেয়া হচ্ছে না। শেষ পর্যন্ত মিস্টার শফিক আমার কলটা ধরলেন না। এবার আপনাদের কিছু স্ক্রিনশট দেখাতে চাই। সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে এই দলটার দুর্বার রাজশাহী কমিটমেন্ট করেছিল যে তারা 19 তারিখের মধ্যে অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে টাকা পে করবে সেটা, এবং তারা জানিয়েছে যে মিডিয়া গ্রুপটা রয়েছে, দুর্বার রাজশাহী যে মিডিয়া গ্রুপ রয়েছে আমরা যারা কাভার করি আমাদের জন্য, সেই পার্টিকুলার মিডিয়া গ্রুপে সেটা জানানো হয়েছে। উইল অলসো প্রোভাইড দেম আ চেক of other 25% dated 19th instant। গেল। এটা নিয়ে পরবর্তীতে নিউজ হয়েছে, আপনারা হয়তো স্ক্রিনশটগুলো দেখছেন। সমকাল নিউজ করেছে বাংলাদেশের শীর্ষ জাতীয় দৈনিকগুলোর একটা চেক দেওয়া হবে আরো 25%, যেখানে লেখা রয়েছে যেই চেক 19 জানুয়ারি নগদায়ন করা হবে। ডেইলি স্টার রিপোর্ট করেছে, বাংলাদেশের সবচেয়ে পপুলার ইংলিশ ডেইলি, সেটা বাংলা ভার্সনে যে নিউজটা এসেছে, অর্থ প্রদানের বিষয়টি সম্পূর্ণভাবে 19 জানুয়ারির মধ্যেই সুনিশ্চিত করা হবে, এতে কোনো ধরনের সন্দেহ নেই, যোগ করেন অপি। আরো রয়েছে, আমরা যদি খেয়াল করি, রাইজিং বিডি, তারাও একটা রাইজিং প্ল্যাটফর্ম, তারাও সেই রিপোর্টটা করেছে। অসংখ্য প্ল্যাটফর্ম রিপোর্ট করেছে, তাদেরকে 19 জানুয়ারির একটি চেক দেওয়া হয়েছে গতকাল রাতে, মানে যেদিন রিপোর্ট করেছে তার আগের রাতে, সেটা পারিশ্রমিকের 25%। 19 জানুয়ারির চেক। 19 জানুয়ারি পেরিয়ে গেছে, মশারা সক্রিয় হয়ে উঠেছে আমাকে কামড়ানোর জন্য, মাথার উপর ঘুরছে, আশপাশে ঘুরছে, কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটাররা টাকা পান নাই। আবারও বলছি, ক্রিকেটাররা শুধু টাকা পাননি ব্যাপারটা এরকমটা না। যেই ক্রিকেটাররা এই দলটার হয়ে খেলছেন,
সেই ক্রিকেটারদের 11 জন যারা খুলনার বিপক্ষে ম্যাচে মাঠে নামেছেন, তাদের 2 জন ক্রিকেটারের সাথে আমি দৈবচরণের মাধ্যমে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাকে এনশিওর করেছে তারা কোনো চেকই পান নাই। ফারুক আহমেদের সাথে চেক দেয়া নিয়ে ক্রিকেটারদের পার্সোনাল নামে বা ক্রিকেটাররা যেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে চেক নগদায়ন করতে পারে, সেই চেক দেওয়ার কথা ছিল যেই কর্তৃপক্ষের, যে দল, যে ফ্র্যাঞ্চাইজির, সেই চেকটাই পান নাই গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা, আর একজন কোনো টাকা পান নাই। বিপিএল এভাবে চলবে কেন, প্রশ্নটা এখন সেখানটায়। বাংলাদেশে তো আমরা অনেক কিছুর সংস্কার দেখছি, সংস্কার নিয়ে এখন অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। যেই ক্রিকেটাররা গ্লোবালি বাংলাদেশকে একটা অন্য ধরনের প্রাইডের সম্মুখীন করেন বিভিন্ন সময়ে, সেই ক্রিকেটাররা যারা ওই পর্যায়ে যেতে চান, সেই ইমার্জিং ক্রিকেটাররা যেই টুর্নামেন্টে খেলছেন, সেখানে তাদের সাথে যে চিট করা হচ্ছে, এটা কি কোনোভাবে কাম্য? একটা দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কমিটমেন্ট করার পরও সেটা ব্রেক করছে। একটা দল তার মিডিয়া গ্রুপে যে তথ্য দিয়েছে, সেই তথ্যটা সেই দলটা মানছে না। জাতীয় দৈনিক থেকে শুরু করে সকল অনলাইন প্ল্যাটফর্মস রিপোর্ট করেছে 19 তারিখের মধ্যে দুর্বার রাজশাহী 25% টাকা নগদায়নের জন্য চেক দিবে। সেই চেক নগদায়ন তো হয়নি, চেক প্রদান করাই হয়নি। হোটেলের বিল বাকি, টিএডিএ দেওয়া হচ্ছে না, ক্রিকেটাররা মাঠে খেলছেন ফ্রিতে। এই বিপিএল কে যদি এই দলের মালিক পৃথিবীর শ্রেষ্ঠ বিপিএল না বলেন, তাহলে সেটা আপনি আমি বলবো না ভাই। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিনা টাকায় যে এত সুন্দর করে সবকিছু করা যায়, রেডিসন হোটেলে থাকা যায়, ওয়েস্টিনে খাওয়া যায়, ক্রিকেটারদেরকে খেলানো যায়, মাঠে বৈশা ভাব নেওয়া যায়, বাট স্পেন্ডিং নট দ্যাট অ্যামাউন্ট অফ মানি, এটা পৃথিবীর কোথাও সম্ভব না। স্বর্গেও সম্ভব কিনা আই হ্যাভ সাম ডাউট, সিরিয়াসলি। সেখানেও একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে, আপনাকে ভালো কাজ করতে হবে, তারপরে আপনি অনেক কিছু পাইতে পারেন, অনেক কিছুর হিসাব নিকাশ রয়েছে। কিন্তু এখানটায় আপনি কোনো কিছুই করছেন না, আপনি কখনো দেশে থাকছেন না। আর যখন দেশে থাকছেন, ক্যাশিয়ারের ফোন ধরার জন্য আপনার ফোনও অন, তখন আপনি ক্যাশিয়ারের ফোন ধরার ব্যবস্থায় রাখছেন না, কারণ আপনি চেকে দিচ্ছেন না। আমি শিওর ওই ব্যাংকগুলোর ক্যাশিয়াররা তাদের মোবাইল ফোনের আশপাশে ওয়েট করছিল যে কখন দুর্বার রাজশাহীর চেক আসবে, তারা সত্যিকার মালিককে কলটা দিবে অ্যাকর্ডিং টু দেয়ার স্টেটমেন্ট। কিন্তু এন্ড অফ দ্য ডে ক্যাশিয়াররা হতাশ হয়ে গেছেন, চেক এখন পর্যন্ত ইস্যু করা হয় নাই। আবারও বলছি, দলের অন্তত গুরুত্বপূর্ণ 2 জন ক্রিকেটার আমাকে অ্যাসুরেন্স দিয়েছেন যে তারা এখন পর্যন্ত কোনো চেকের চেহারা দেখেন নাই, এবং মালিক আমার ফোনটা ধরলেন না। এর থেকে হতাশার কি হতে পারে? এ ব্যাপারে আপডেটেড রাখবো আপনাদের, নিশ্চয়ই থাকবেন। বিপিএল এর সকল ধরনের ভন্ডামির আপডেট পাওয়ার জন্য আমার সাথে থাকুন। টেক গ্রেট কেয়ার।